দফা দাবি নিয়ে আমাদের আজকের এই গণঅবস্থান। গভর্নমেন্ট পেনশন অ্যাসোসিয়েশন ত্রিপুরা এটা দীর্ঘদিনের এই 23 দফা দাবি। আমরা দীর্ঘ লড়াই করেছি, প্রস্তাবন করেছি। আমরা রাজ্য সরকারের বিভিন্ন স্তরে আমরা চিঠি দিয়েছি, আবেদন করেছি, নিবেদন করেছি। আমরা মেমোরান্ডাম দিয়ে রাজ্যের মুখ্য সচিবের কাছে আমাদের দাবিগুলো সেখানে তুলে ধরেছিলাম। সেগুলো মীমাংসা করার জন্যে আমরা সাক্ষাৎকারের জন্য অনুরোধ করেছিলাম। অদ্যাবধি মুখ্য সচিবের কাছে কোনো সাক্ষাৎ পাইনি। পরবর্তী সময়ে আমাদের সংগঠনের সিদ্ধান্ত অনুসারে আমরা আমাদের রাজ্যের যে 23টি মহকুমা আছে সেখানে আমাদের যে ইউনিট কমিটি আছে, আমাদের আগরতলা শহরের যে 10টি জোনাল কমিটি আছে সেই এলাকায় আমাদের যারা পেনশনার ও পারিবারিক পেনশনার আছে তাদের সবার সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং আমাদের এই দাবির ভিত্তিতে সেখানে স্বাক্ষর সংগ্রহ করে এই স্বাক্ষর সংবলিত মেমোরান্ডাম সহ আমরা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে গত 6 মার্চ 6 মার্চ আমরা ওনার অফিসে জমা দিয়ে আসি। আমরা অনুরোধ রেখেছিলাম বারবার যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করেছিলাম যে আমাদের সমিতির সঙ্গে প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করে এই সমস্যাগুলি বোঝা এবং সমাধানের রাস্তা বাইর করা। কিন্তু দুঃখের বিষয় আমরা লক্ষ্য করেছি 1 বছরের উপরে চলে গেছে, এখন পর্যন্ত আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সংগঠনের সঙ্গে কথা বলার সময় পাননি, সময় করার সুযোগও দিতে পারেননি। আমরা গত 31শে ডিসেম্বর 2024 আমরা আমাদের কনস্টিটিউশন অনুসারে আমাদের সমিতির ৪৫তম বার্ষিক সাধারণ সভা করি এবং সেই সাধারণ সভায় রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে বিভিন্ন ইউনিট এবং জোনাল কমিটি থেকে আমাদের 236 জন প্রতিনিধি সেখানে উপস্থিত ছিলেন এবং সেই প্রতিনিধিরা এই দাবিগুলির ভিত্তিতে তারা সেখানে মতামত ব্যক্ত করেন, আলোচনা করেছেন এবং তারা এই ৪৫তম বার্ষিক সাধারণ সভায় এটা সর্বসম্মতিভাবে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে এটা এই আমাদের বৃহত্তর আন্দোলনে যাওয়া প্রয়োজন, আমাদের গণ অবস্থান সহ অন্যান্য বৃহত্তর আন্দোলন আমাদের শুরু করা দরকার। নাহলে এই দ্রব্যমূল্য বৃদ্ধিজনিত ওষুধের যে দাম বৃদ্ধি পেয়েছে এই পরিস্থিতির মুখে দাঁড়িয়ে যে পেনশনার ও পারিবারিক পেনশনাররা যে তার সীমিত যে পেনশন এ দিয়ে তার জীবন জীবিকা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। আমাদের অধিকার আজকে সেখানে কেড়ে নেওয়া হচ্ছে। আমাদের এই ভারত সরকার যে আইন করেছিলেন ডিভাইন বেনিফিট অফ পেনশন রুল যেটা করেছিলেন, যেটা 1972 সালে এই আইনের বলে সারা ভারতবর্ষে সেই পেনশনার পারিবারিক পেনশনাররা নিয়ন্ত্রণ হন। কিন্তু আমরা লক্ষ্য করেছি 2004 সালে থেকে এই কেন্দ্রীয় সরকার একটা নতুন পেনশন আইন, কন্ট্রিবিউটরি পেনশন আইন সেখানে চালু করেছেন। ডিভাইন বেনিফিট অফ পেনশন আইনকে তারা বাতিল করেছেন এবং আমাদের রাজ্যেও সেটা বিগত সরকার যখন এখানে ছিলেন যে 2018 সালের আগ পর্যন্ত যারা ছিলেন সরকারে তারা এই ডিভাইন বেনিফিট পেনশনগুলিকে চালু রেখেছিলেন এ রাজ্যের শিক্ষক কর্মচারী, এ রাজ্যের পেনশনার, এ রাজ্যের পারিবারিক পেনশনারদের অধিকার রক্ষা করার জন্যে। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে বর্তমান সরকার 2018 সালে আসার পর আমাদের এই অর্জিত অধিকারকে তারা কেড়ে নিয়েছে এবং সেখানে কন্ট্রিবিউটরি পেনশন আইন চালু করেছে এবং ডিভাইন বেনিফিট অফ পেনশন রুলকে বাতিল করা হয়েছে। এটা রাজ্যের শিক্ষক কর্মচারী পেনশনার এবং পারিবারিক পেনশনারদের বিরাট বঞ্চনা। আমরা সমিতির পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে বিনয় করেছি, আমরা অনুরোধ করেছি যে এই ডিভাইন বেনিফিট অফ পেনশন রুল এখানে পুনরায় চালু করা হোক। এই রাজ্যের সমস্ত যে আগামী দিনে যারা চাকরিতে আসবেন, যারা আগামী প্রজন্মে চাকরিতে ঢুকবেন, তারা যেন এই ডিভাইন বেনিফিট অফ পেনশন রুলের আওতায় থাকেন, তারা যেন এই বেনিফিট পান। কিন্তু দুঃখের বিষয় আমাদের রাজ্য সরকার সেখানে কর্ণপাত করেননি। এখন পর্যন্ত সেই আইন সেখানে বলবৎ করে আমাদের রাজ্যের যারা প্রবীণ প্রজন্ম, নতুন প্রজন্ম আসছে চাকরিতে, তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। এইভাবে আমাদের অধিকার সেখানে কেড়ে নেওয়া হয়েছে। আমরা দেখেছি এই 23 দফা দাবিগুলো অত্যন্ত জরুরি এবং প্রয়োজন। আমাদের 45তম বার্ষিক সাধারণ সভায় আলোচনা এবং সিদ্ধান্তক্রমে আমাদের সমিতির ওয়ার্কিং কমিটি দীর্ঘ আলোচনার মধ্যে দিয়ে আমরা এই গণ অবস্থানে মিলিত হয়েছি। আজ 7 ফেব্রুয়ারি এই গণ অবস্থানে এখানে মিলিত হয়েছি। সেই দাবিগুলোর মধ্যে মুখ্য যে বিষয়গুলো আছে আমি একটা খুব সংক্ষেপে আপনার সাথে তুলে ধরার চেষ্টা করছি।
যেমন সেখানে রয়েছে 2016 সালের পর থেকে ত্রিপুরা সরকারের সমস্ত বেতনভোগী কেন্দ্রীয় সরকারের ন্যায় সংশোধিত হারে বকেয়া সহ পেনশন ও গ্র্যাচুইটি দিতে হবে। আপনারা জানেন সবাই যে কেন্দ্রীয় সরকার যে গ্র্যাচুইটি দেন, আমাদের রাজ্য সরকার তার থেকে অর্ধেকের কম সেখানে গ্র্যাচুইটি দিচ্ছে। এবং কেন্দ্রীয় সরকার যে আইন প্রণয়ন করেছেন সেই আইন এখানে সংশোধিত সেখানে প্রণয়ন করা হয়নি, সেটা মানছেন না। এটাকে সংশোধিত করে সেটাকে করার জন্য আমরা সেখানে দাবি রাখছি। আমাদের গ্র্যাচুইটি বৃদ্ধি করে 20,000 টাকা করার 20 লাখ করার দাবি।